নিজের জন্ম দেওয়া সন্তানকে খেয়ে ফেলার লোভে এক নিষ্ঠুর স্বামী তলোয়ার তুলে স্ত্রীর জন্ম দেওয়া প্রথম ডিমটি ভেঙে ফেলল। কিন্তু সেই ডিমের ভেতরে কোনো শিশু ছিল না, ছিল শুধু এক সোনালী ধোঁয়া, যা মুহূর্তেই নারীর শরীরে মিশে গেল। তার চোখের রং হঠাৎ বদলে যায়। এই দৃশ্য দেখে উন্মত্ত রুদ্র আবার দ্বিতীয় ডিমটি ভেঙে ফেলে। এইবার ভয়ঙ্কর ঘটনা ঘটে। নারীর শরীর থেকে বেরিয়ে আসে এক বিশাল সাপের লেজ। সে আর মানুষ নেই। 3 বছর আগে রুদ্র মারাত্মক যুদ্ধে আহত হয়ে মৃত্যুশয্যায় ছিল। শেষ মুহূর্তে সে সাপদেবীর কাছে প্রার্থনা করেছিল, আর কিছুদিন জীবন চাই দেশ রক্ষার জন্য। দয়ালু সাপদেবী নাগেশ্বরী তার প্রাণ বাঁচাতে নিজের শক্তি তার শরীরে সঞ্চার করেন। সুস্থ হয়ে উঠে রুদ্র প্রতিজ্ঞা করেছিল, এই জীবন শুধু নাগেশ্বরী। 3 বছর তারা সুখে কাটায়। নাগেশ্বরী গর্ভবতী হয়, কিন্তু দেব ও মানুষের সন্তান জন্ম নিতে লাগে 3 বছর। সব ঠিক ছিল। হঠাৎ যুদ্ধ জিতে ফিরে রুদ্র নিয়ে আসে এক নারী, সাপ মন্দিরের সাধ্বী মালিনী। সে জানায় রাজ আদেশে সে আবার বিয়ে করবে। নাগেশ্বরী শুধু উপপত্নী হবে। প্রতিবাদ করলে রুদ্র তাকে ধাক্কা দেয়, গর্ভে আঘাত লাগে। সে তাকে বন্দী করে মন্দিরে পাঠায়। সাপদেবী দুর্বল অবস্থায় 3টি ডিম পারে। সাধ্বীর উস্কানিতে রুদ্র মন্দিরে এসে ডিম দেখে তাকে দানব বলে বেঁধে ফেলে। নাগেশ্বরী সত্য বললেও কেউ বিশ্বাস করে না। একটি একটি করে ডিম ভাঙতে তার দেবশক্তি ফিরে আসে। শেষ ডিম ভাঙতে গেলে তার বোন ইলা সামনে দাঁড়িয়ে প্রাণ দেয়। আকাশ কেঁপে ওঠে। কিন্তু মানুষের লোভ আর অন্ধবিশ্বাস সেদিন এক দেবীর সবকিছু কেড়ে নেয়।